আচ্ছা বল্টু বলতো মেঘ কালো হয় কেন? স্যার সারাদিন রোদে ঘোরাঘুরি করে বলে। সোনা, তোমাকে আজ চাঁদে নিয়ে যাব না তারাতে? সেটা তোমার রকেট দেখে বোঝা যাবে। এক মাস কয়দিন হয় বলতে পারবি? হ্যাঁ পারবো। কয়দিন হয়? 26 দিনে হয়। কি করে? 4 রবিবার ছুটি হলে কদিন হয়? 26 দিন হয় না? উল্লুকা পাঠে। জানু আজ ঘুম থেকে উঠে কি দেখেছি জানো? কি দেখলে বাবু? ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে। ভাই জানিস কাল রেস্টুরেন্টে খাওয়ার সময় খুব জোরে পাত পেয়েছিল। তা তুই কি করলি? তারপর শুনলাম খুব জোরে গান বাজছে, আমি গানের তালে তালে পেতে দিলাম। সাব্বাস ভাই, খুব বুদ্ধিমানের কাজ করেছিস তো। পরে বুঝলাম গানটা আমার হেডফোনে বাজছিল। আমাকে আরেকবার ধরবেন? আসছি। বানান কত? কাঁঠাল। কাঁঠাল। কাঁঠাল বানান কর। কাঁচা কাঁঠাল না পাকা কাঁঠাল? কাঁঠাল বানান কর। কয়কার ময়কার ছয়কার ছয়কার লো কাঁঠাল। তোকে আজ আমি মারবেন না, কাল থেকে ভালো করে পড়া করবো। কেমন? বাবা টাকা দাও তো। হারামজাদা, টাকা কি গাছে ফলে? কে বলেছে টাকা গাছে ধরে না? টাকা তৈরি হয় কাগজ থেকে, কাগজ তৈরি হয় কাঠ থেকে, আর কাঠ আসে গাছ থেকে। টাকা গাছেই ধরে, প্রমাণিত। ছেলেটাকে মারছিস কেন তুই? আমার ছেলেকে মারলাম তো আপনার কি? এই তোর ছেলে মেয়ে তুই যেভাবে মারবি তাই হবে নাকি? এই শোন, তুই মারছিস কেন সেটা বল আগে। আমি তক্তা বানাচ্ছি, ছেলেকে মেরে তক্তা বানিয়ে আমি ফার্নিচারের কাজে লাগাবো। এই শালার পাগলা, এইভাবে কোনদিন ফার্নিচারের তক্তা হয় নাকি? এরে পাগলা, আপনি কি মিঠুনের থেকে বেশি বুঝেন নাকি? এই মিঠুনের থেকে বেশি বুঝি মানে তুই কি বলতে চাস? এই মিঠুন বলে না সিনেমা হলে যে মেরে তক্তা বানাবো, ওই জন্য আমি মেরে তক্তা বানাচ্ছি। কি রে বন্ধু, বাসে তোকে সবাই ওভাবে মারছিল কেন? কি আর বলবো ভাই, বাসের সামনে বসে থাকা মহিলার পায়ের কাছে আমার পাসপোর্টের ছবিটা পড়ে গিয়েছিল। আমি শুধু ওনাকে বলছিলাম, ম্যাডাম সাইডে তুলুন, ছবি তুলবো, ব্যাস হয়ে গেল। ডার্লিং, चल तब हमारा पापा से भेंट कर। चल না খিচুড়ি বাদায়। ও কাঠমিস্ত্রি ভাই, এই শুনুন শুনুন, আপনার কাছে যাচ্ছিলাম। হ্যাঁ বলুন, কি জন্য? আমার একটা খাট বানাতে হবে বুঝলেন। খাট তৈরি করবেন? হ্যাঁ। তা হবে তো। কথা হচ্ছে আমার বউ খুব মোটা বুঝলেন, আমার খাটটা খুব একবারে হেভি মজবুত লাগবে। বউ মোটা? হ্যাঁ। কেন ভেঙে দেবে বলে ভয় লাগছে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওসব টেনশন করবেন না, এমন খাট বানিয়ে দেবো মজবুত করে। হ্যাঁ, পাড়ার যদি সব বেটা ছিলে এসে যদি আপনার বউর পাশে শয় তবুও খাট ভাঙবে না, ঠিক আছে? সাধু বাবা, বিয়ের আগে প্রেমিক প্রেমিকা যদি একসাথে ঘুমোয় তাহলে কি কোনো পাপ হবে? না রে, পাপ কোনো হবে না, কিন্তু তোরা তো সেই রাতে আর ঘুমোবি কি গো কার্তিক দা? ফুলসজ্জার পরের দিন থেকে 3 দিন ধরে ঘরের ভিতরে কি করছিলে? কি করছিলাম পরে শুনবি, আগে বল ভ্যাসলিনের কৌটোতে ফেভিকুইক কে রেখেছিল? এই ফচকা, কি করছিস রে তুই? মশা মারছি গো। মশা লাঠি দিয়ে মশা মারছিস তুই? কি করবো বলুন তো, আমার বাড়িতে না মশারির হাল খুব খারাপ, ওই জন্য লাঠিতে মশা মারছি। তাহলে তো লাঠি দিয়ে কেন মশা মারছিস বল দিনি? আরে বাবার, আমি গরিব মানুষ, লাঠি দিয়ে মারবো না তো কি দিয়ে মারবো বলুন তো? ও গরিব মানুষের জন্য লাঠি দিয়ে মারছিস না? তাহলে বড় লোক হলে কি করতে? পিস্তল কিনে শালা মশাকে মারতুক আমি। স্যার আপনার গায়ে মশা। এ রে বাবা রে বাবা, তুই দাঁড়া, আমাকে মশা মারতে হবে, তুমি ক্ষমা কর ভাই, ক্ষমা কর, সব বুনাশ করে। ওই ভাই, কাল রাতে তোর বউ ওইভাবে চিৎকার করছিল কেন? আর বলিস না, সে আমাকে বললো যে সোনা এমন কিছু করো যাতে আমি চিৎকার করি। তারপর তুই কি করলি? আমি ওর কাপড়ে আগুন লাগিয়ে দিয়েছিলাম। বলতো বন্ধু, জীবনের দাম কখন বাড়ে? কেন, মারা যাবার পর? কিভাবে? কারণ গোটা মুরগি 90 টাকা আর কাটা মুরগি 120 টাকা। ওই ফচকা, শুনলাম তুই নাকি 6 মাস জেল খাটলি? হ্যাঁ জেল খেটেছি। কেন রে, বল না একটু। সে কথা শুনতে হবে না আপনাকে। আরে বল না রে ভাই। আরে একটুখানি দড়ি চুরি করার অপরাধ আমাকে জেল খাটতেছে জানেন? এই একটুখানি দড়ি চুরি করার অপরাধে তুই 6 মাস জেল খাটলি? কি করবো বলুন তো, দড়ির ওই মাথায় একটা গরু বাঁধা ছিল। হ্যালো, কোথায় আছো তুমি? আমি অফিসে আছি। কেন, কি হয়েছে? পাশের বাড়ির বউটা পালিয়েছে, তাই চেক করছিলাম তুমি কোথায় আছো। ধরুন আপনি গাড়ি চালাচ্ছেন, আর গাড়ির সামনে একদিকে আপনার স্বামী, অন্যদিকে আপনার ভাই, তাহলে আপনি কাকে আগে মারবেন? স্বামীকে। আরে ম্যাডাম, আপনাকে 3 দিন ধরে বুঝাচ্ছি, আগে ব্রেক মারবেন।
মা বোনেরা বাড়িতে আছেন গো, দুটো ভিক্ষা দেন। বাড়িতে তো বউ নেই গো। আপনার বউ নাই, আপনি দেন, আমার শাহিদ হয়নি গো, দেন দেন। আরে আমার বউ ছাড়া ভিক্ষা কেউ দিতে পারবে না, আমি দিতে পারবো না, আপনি পড়েছেন। কি মহা মুশকিলে পড়লাম বলুন তো। আমি কি আপনার বউয়ের কাছে চুমু চেয়েছে নাকি যে আপনার বউ আসলে তারপর আমি পাবো? কিরে সমীর, এরকম রেগে মেগে শ্মশানে বসে কেন? শালা একটা হারামজাদা চোর আমার ফোনটাকে চুরি করে নিয়ে চলে গেছে। শালা চোর, কোথায় যাবি তুই? একদিন তোকে শ্মশানে আসতে হবে। তাহলে এখানে বসে আছে, আয় না একবার বিল দিবি। তুই বল, পাশের বাড়ির বৌদিকে আই লাভ ইউ বলেছিস কেন? বাবা তুমি তো বলেছিলে কি বলেছিলাম? মানুষকে ভালোবাসতে, তাহলে বৌদি কি মানুষ নয়? বলতো বল্টু, যমুনা কোথা থেকে বেরিয়ে কোথায় মিশেছে? ইয়ে মানে স্যার, সত্যিটা বলবো? হ্যাঁ বল। যমুনা বাড়ি থেকে বেরিয়ে পড়তে যাবার নাম করে তেঁতুলতলায় গিয়ে কালুর সঙ্গে মেশে। বাবু বাড়িতে আছেন গো? হ্যাঁ আছি। বলছি আমার ভিক্ষা দেন। এ নাও। কি ব্যাপার, আপনি রোজ তো 10 টাকা দেন, আজ আবার 2 টাকা কেন গো? আরে আগে সংসার টংসার ছিল না, এখন সংসার হয়েছে, সেই জন্য 2 টাকা দিই আমি। আরে ছি ছি ছি, আপনি তো যাহাই হার কিপটা লোক গো। আমার পয়সা আপনি সংসার চালাচ্ছে না। তুই যে আমার মেয়েকে ভালোবাসিস তার প্রমাণ কি? আচ্ছা ঠিক আছে, 10 মাস অপেক্ষা করো, প্রমাণ আপনার কোলে চলে আসবে। বল্টু বলতো 5 থেকে 5 বিয়োগ করলে কত হয়? আমি পারবো না স্যার। ধর তোর কাছে 5টা রুটি ছিল আর 5টা আমি নিয়ে নিলাম, তাহলে তোর কাছে আর কি পড়ে থাকবে? তরকারি স্যার। কিরে ফচকা, কি গো? কি করছিস? ছিড়ছি গো। ছিড়ছিস? হ্যাঁ ছিড়ছি। এই মুখের ভাষা খারাপ করছিস কেন তুই? আমি ভাষা খারাপ করিনি তো। এই তো ভাষা খারাপ করলি, ছিড়ছি কথাটা ভাষা খারাপ করলে? কথাটা আপনি বুঝতে পারছেন না গো? না। আমি যাকে প্রেম করতাম, আমার প্রেমিকার সঙ্গে বিশাল ঝগড়া হয়েছে। ওর লেগে আমার প্রেমিকার চিঠি মিঠি সব ছিঁড়ে ফেলছি। বুঝে না, শুধু না, বক বক করবে। দেখো বাবা বলেছে বেসরকারি সরকারি নয়, তুমি সরকারি কিছু করলে তবেই আমাদের সম্পর্ক মেনে নেবে। তোমার বাবাকে জিজ্ঞেস করো তো, 100 দিনের কাজ করলে হবে? ওটা তো সরকারি। দাদু কন্ডম কি? যা ভাগ এখান থেকে, আমি জানি না ওসব। আমি জানতাম বুড়ো, তুমি জানবে না। যদি জানতে তাহলে সম্পত্তি আর 14 ভাগ হতো না। নুনের সাথে উ যোগ করলে কি হয় বলো তো? ছি, তুমি এত অসভ্য। একটা ভদ্র ঘরের মেয়েকে এই প্রশ্ন করতে তোমার এতটুকু বাঁধলো না? আসলে আমিও ভাবতে পারিনি তুমি এত খারাপ চিন্তা করবে। ভেবেছিলাম ভদ্রঘরের মেয়ে, তাই ঠিক বুঝবে যে আমি উনুন বুঝাতে চেয়েছি। বলতো বল্টু, ফুটবল কি লিঙ্গ? স্ত্রীলিঙ্গ স্যার। কিভাবে? না হলে এতগুলো ছেলে বলের পিছনে ছুটতো কেন? বলতো বন্ধু, নিজের বউ আর পরের বউয়ের মধ্যে পার্থক্য কোথায়? নিজের বউ আর পরের বউয়ের মধ্যে পার্থক্য হলো, নিজের বউ বাঁকা চোখে তাকালে নিজেকে আসামি মনে হয়, আর অন্যের বউ বাঁকা চোখে তাকালে নিজেকে হিরো মনে হয়। দিদি রাত 12টা বাজে, জামাই বাবু তো এখনো বাড়িতে আসলো না, মনে হয় অন্য মেয়ে নিয়ে ফুর্তি করছে। একটা থাপ্পড় দেবো দেখবি, সব সময় নেগেটিভ চিন্তা করিস। রাস্তায় গাড়ির নিচে চাপা পড়ে মরে যেতেও তো পারে। বল্টু তুমি বলো, আমাদের বিদ্যালয়কে আমরা কিভাবে পরিষ্কার করে রাখতে পারি? স্যার, আমরা যদি স্কুলে আসা বন্ধ করে দেই তাহলে স্কুল পরিষ্কার থাকবে। ভাবছি বিয়ের পর ছেলের নাম রাখবো এলাকা, যাতে আমি যে কোনো এলাকায় গিয়ে বলতে পারে আমি এলাকার বাপ।